আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ঘরকোনা চ্যানেলের সাথেই আছেন। তো বন্ধুরা, আজকে পাঙ্গাস মাছের ডিম ভুনা করে দেখাচ্ছি। আর এই ভুনাটি খেতে কিন্তু খুবই মজার লাগে আর তৈরি করতেও কিন্তু খুবই সহজ। আপনারা চাইলে বাসায় করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে নিয়ে নিয়েছি একটা কড়াই, আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে নিয়েছি সয়াবিন তেল। তার সাথে দিয়ে দিয়েছি এক বাটি ভর্তি করে পেঁয়াজ কুচি। আপনারা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নেবেন। আর 6-7টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, সেগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। একটু আর কি লালচে লালচে করে আর কি ভেজে নিয়েছি। একটু আর কি ব্রাউন কালার হয়ে আসলে আমি দিয়েছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো। 1 চামচ নিয়েছি জিরা বাটা, 1 চামচ নিয়েছি আদা বাটা আর 2 চামচ নিয়েছি আমি রসুন বাটা। রসুনটাকে একটু বেশি নিয়ে নিয়েছি। এখন এই সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়েই এই কাজগুলো নেড়েচেড়ে করে নিতে হবে। তো নেড়েচেড়ে এবার এই পর্যায়ে পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি এখানে আর কি শিলপাটা ধোয়া পানিটা, মশলার যে পানিটা সেটাকে দিয়ে দিলাম আর অর্ধেকটা পরিমাণ দিয়ে নেড়েচেড়ে নিয়ে নিয়েছি আমি। এখন পানিটা শুকিয়ে আসলে বাকি পানিটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে একটু ভুনে নিচ্ছি। এই মশলাটাকে একটু বেশি সময় নিয়েই কিন্তু ভুনে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবারও ফ্রেশ পানি দিয়ে দিলাম আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে নিচ্ছি। একটু সময় ধরেই কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি আর কি মাছের ডিমটা। এই যে এখানে একটা মাছের ডিম আর সাথে কিন্তু মাছের তেল আর কি। এই যে মাছে কিন্তু অনেকগুলো তেল ছিল, সেগুলো আমি কিন্তু এই ভুনার সাথে ভুনা করে নেব। দেখতে পাচ্ছেন আমি এগুলোকে এখন আর কি দিয়ে দেব ভুনার ভেতরে। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এই কারণেই আমি কিন্তু সমস্ত মশলাগুলো একটু বেশি বেশি করে দিয়েছি। আর এই মাছের ডিম ভুনাতে একটু মশলাটা বাড়িয়ে দিলেই ভালো লাগবে, কারণ আর কি মাছের তেল আছে, এগুলো থেকে আর কি কোনো এক্সট্রা যাতে গন্ধ না লাগে, তার কারণে কিন্তু আমি মশলাটাকে বাড়িয়ে দিয়েছি। এখন আমি এই খুন্তিটা দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মাছের ডিম এবং চর্বিটাকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি। কিছুক্ষণ ভেঙে ভেঙে নেওয়ার পরে ভালোভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি এই ডিমটা আর তেলটা ভালোভাবে যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য। আমি পানিটা দেবার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে ভালোভাবে রান্নাটা করে নেব। তার জন্য আমি একটা ঢাকনা চাপিয়ে দিয়ে দিলাম। ঢাকনা চাপিয়ে বেশ সময় নিয়ে রান্না করে নিয়েছি। আর রান্না হবার এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এখনও কিন্তু রান্নাটা কমপ্লিট হয় নাই। তো আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিলাম গরম মশলা, 4-5টা লবঙ্গ, 3টা এলাচ, 2 টুকরো দিয়েছি দারচিনি। আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি 2টো তেজপাতা নিয়েছি আর এই তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিচ্ছি এর ভেতরে। এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে ভালোভাবে আর কি মিশিয়ে নিব। একটু সময় নিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢাকনা চাপিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ রান্না করে নেবার পরে এই রকম হয়েছে। এখন আমি এই যে উপরে এক্সট্রা পানি ভাবটা, এটা কিন্তু আমি একদম ঘন করে নেব আর কি। নাড়াচাড়া দিয়ে কষানো হবে আর কি ডিমটা। তো এভাবে নাড়াচাড়া দিয়ে নেব। আর এটা কিন্তু অনবরত নেড়েই নিতে হবে, কারণ নিচ থেকে কিন্তু লেগে যেতে পারে। উপরে আর কি পানি আর কি রস থাকলেও নিচে একটু লেগে যেতে পারে। তো ভালোভাবে আমি খুন্তি দিয়ে নেড়ে নিয়েছি। আর দেখুন আমার রান্নাটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেছে। আর কমপ্লিট হবার পরে এই রকম হয়েছে দেখতে পাচ্ছেন। আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এটা গরম গরম ভাতের সাথে খুবই মজার লাগে। তো আপনারাও চাইলে কিন্তু বাসায় বানিয়ে পরিবেশন করে দেখতে পারেন। শুধু ভাত না, এটা রুটির সাথেও মজার লাগে।
তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন, আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল। এইরকমই মজার মজার রেসিপি নিয়ে বন্ধুরা আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।